হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইয়াস ব্লগ। তো আজকে বন্ধর দিন মানে সানডে, তাই ভাবলাম একটু কলাক্ষেত্র দিয়ে ঘুরে আসি। তো আজকে ভিডিও শুরু করছি একদম রুম থেকে। তো রুম থেকে বাইরে হইলাম, তো রুম থেকে বাইর হওয়ার পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট গেট। তারপরে একটু দূরে আছে আমাদের সেকেন্ড গেট। মিসেস আগে আগে, আমি পাশে পাশে। তো ফাইনালি আমাদের সেকেন্ড গেট পেয়ে গেলাম। রুম থেকে যাবো আমরা সিজুবাড়ি চারিয়ালি। তো ফাইনালি চারিয়ালিতে এলাম। চারিয়ালিতে একটা রিক্সাতে উঠলাম, রিক্সাতে যাবো এখন 6 মাইল। তো 6 মাইল থেকে আমরা যাবো কলাক্ষেত্র। আর উঠলাম ই রিক্সাতে। তো এই রিক্সাতে যাইতে দেখলাম এদিকে এজিপির মানে অসম গণ পরিষদের কিবা অধিবেশন চলে আসে। তো রাস্তার চারিপাশে খালি এজিপির পোস্টার লাগানো আছে। তো এদিকে আমাদের ফণিদার পোস্টারও লাগানো আছে। তো পেলাম শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। তো শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র এটাই হচ্ছে ফ্রন্ট সাইড অর্থাৎ গেট। তো টিকিট নেওয়ার জন্য আগ বাড়লাম। তো কাউন্টারে যা টিকিট নেই। তো প্রাপ্তবয়স্কর জন্য 30 টাকা হয়েছে টিকিটের মূল্য। তো এই তো ফাইনালি আমি টিকিট নিয়ে নিলাম, ঢুকে গেলাম। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো যে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে। তো অনেক ফুল গাছ আছে, এই সাইডের পাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো ফুল গাছগুলো আপনাদেরকে পরবর্তী সময়ে একদম ডিটেলসে দেখাইমু যে কি সুন্দর করে ফুল গাছগুলো লাগানো হয়েছে। তো তার আগে একটু দেখাই, এদিকে একটা আছে ছোট ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট মানে খেলাধুলার জন্য রংদেমালি ক্ষেত্র বিলে লেখা আছে। তো এর ভিতরে যা আপনাদেরকে ইয়ার পরিবেশটা একবার দেখায় নেই। এটা যদিও ছোট বাচ্চাদের জন্য, কিন্তু এখানে অনেক লোকজন দেখি ভিড় করছে, বড় বড় মানুষও এখানে উঠছে। তো ভাবলাম আমরাও একটু উপরে উঠি, তো পরিবেশটা দেখি উপরে উঠলে কেমন লাগে। তো আমরা উপরের দিকে রওনা হইলাম। উপরে যায় কয়েকটা ফটো এটা, তারপরে ভাবলাম যে এখনও যেহেতু দেখার মতো অনেক কিছু আছে, তাই খুব তাড়াতাড়ি নেমে এলাম। তো আপনাদেরকে দেখামো অনেক কিছু আছে, এখনও দেখার মতো অনেক কিছু বাকি রয়েছে। তো এই বাচ্চাটাও খুবই আনন্দ পেয়েছে, কারণ এদিকে বাচ্চাদের জন্য খেলানোর অনেক সুবিধা করে দিচ্ছে। ভিডিওটা একটু লং হলে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু দেখতে পারবেন, অনেক ভালো লাগার বস্তু আছে এখানে। তো আমরা আগের দিকে রওনা হইলাম। ওই দিকে দেখতে পাচ্ছেন একটা হাতি, মানে মূলত এখানে 2-3টা হাতি বানানো আছে জাস্ট ফটো ওঠার জন্য। আর মানে আসামের প্রাকৃতিক সম্পদগুলো দেখানোর জন্য এগুলা বানানো হয়েছে মূলত কলাক্ষেত্রের ভিতরে ফটো ওঠার জন্য মানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে যেখানে আপনি ফটো উঠতে পারেন। তো আমরা এখানে ভাবলাম কয়েকটা ফটো শ্যুট করি। তো অলরেডি আমাদের ফটো ওঠা হয়ে গেল। ওইদিকে আছে একটা মহিষ, ভাবলাম মহিষের ওইখানে যায় একটা ফটো উঠি। তো আপনারা যারা সামনের দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে মনে হয় আসছিল সুইমিং পুল, কিন্তু এখন কোনো ধরনের পানি নাই। কিন্তু এই ব্রিজটা যে দেখলেন, ব্রিজটাও বন্ধ। তো এদিকে দেখতে পাচ্ছেন ভাস্কর্য মানে মূর্তি, অনেক ধরনের মূর্তি বা অনেক কিছুই কলাক্ষেত্রতে আছে, হয়তো আপনারা অনেকেই জানেন। তো ভিতরে যেগুলো বস্তু আছে আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাজপার থেকে আরম্ভ করে বিভিন্ন বাদ্যযন্ত্র। তো এখানে মহজুজ আমরা হয়তো কিতাবে পড়ছিলাম। তো মহজুজের যে পরিবেশটা দেখাইছে, হঠাৎ করে দেখলাম এখানে কিবা একটা সেলিব্রেশন হইতাছে। তো বুসু ডিমা নামের একটা উৎসব, হয়তো ডিমাসা জনগোষ্ঠীর হয়তো মনে হইতাছে। তো এখানে সুন্দরভাবে তারা এখানে পালন করতেছে। সাংবাদিকের সামনে তারা বাইট দিতেছে। তো এদিকে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে আসছে, তো অ্যাকচুয়ালি তারাও হয়তো ডিমাসা জনগোষ্ঠীর লোক। তারা অল্প আগে দেখলাম তারা ড্যান্স করতেছে। তো উপরের দিকে এলো। তো কলাক্ষেত্রের মূল যেগুলো বস্তু এই দিকে আছে, এই বিল্ডিংটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে বিভিন্ন জনগোষ্ঠীর হাসপার বাদ্যযন্ত্র তো এইখানেই সংরক্ষণ করা আছে। তো ওই ভিডিওটা আপনাদেরকে পরবর্তী টাইমে দেখাবো যে ভিতরে কি কি আছে, কি সুন্দর দৃশ্য। তো তার জন্য আপনারা অপেক্ষা করবেন, যে পরবর্তী ভিডিওতে ডিটেলসে দেখতে পারবেন ভিতরে কি কি আছে, কোন জনগোষ্ঠীর কি কি বস্তু ওইখানে সংরক্ষণ আছে। কারণ একটা ভিডিওতে যদি দেখাবার যায় ভিডিওটা অনেক লং হয়ে যাব, আপনাদেরও দেখার হয়তো এতটুকু ধৈর্য থাকবো না। তাই আমরা ভাবলাম একটু উপরের দিকে যাই। এখন উপরে এই পাহাড়টা আছে, যদি আপনারা আইছিলেন নিশ্চয় দেখছেন, উপরে একটা পাহাড় আছে। তো ভাবলাম যে আমরা অল্প পাহাড়ের উপরে যাই, পাহাড়ের উপর থেকে পরিবেশটাও দেখে আসি যে কীরকম লাগে। তো তার জন্য আমরা উপরের দিকে রওনা হইলাম। পাহাড়ের উপরেও সুন্দর পরিবেশ, ওইখানে বইয়া থেকে আড্ডা মারারও ব্যবস্থা আছে।
আমরা এখন যাই আছি শিশু উদ্যানের দিকে, কারণ শিশু উদ্যানের ওইখানে আছে ভারতবর্ষের দীর্ঘতম আকাশী রেলপথ। এইটাই হয়েছে ট্রেন বা রেল, আপনারা যা দেখতে পাচ্ছেন মাছের মতো যাইতেছে, মানে মাছের আকৃতিতে বানানো হয়েছে। তো এখানে অনেকখানি এরিয়া কভার করে বানানো হয়েছে। তো এখানে ওঠার জন্য 50 টাকার টিকিটের ব্যবস্থা করছে। তো টিকিট আমরাও ভাবলাম কাইটা নেই। এখানে আরও একটা আছে যে ছোটো বাচ্চাদের এই চক্রির মতো যেটা ঘুরে, ওইটাও 50 টাকার টিকিট। তো আপনারা যে এদিকে দেখতে পাচ্ছেন দেখা গেছে সিঁড়ি, এই দিক দিয়ে উঠে আপনার ট্রেনে উঠা লাগবে, অর্থাৎ মাসে উঠা লাগবে। তার আগে আপনার টিকিট নেওয়া লাগবে। ওই দিকে যে ঘরটা, এটা হচ্ছে টিকিট ঘর। এখান থেকে তো আবারও ট্রেন আয়া পাইলো, অর্থাৎ মাছটা আয়া পাইলো। এটা বিদ্যুৎ সংযোগ করা আছে, অর্থাৎ এটা ইলেকট্রিক হয়। তো এটা ফুলি সেফটি আছে, আপনারা উঠতে পারেন, ফ্যামিলি নিয়ে উঠতে পারেন বা ছোটো বাচ্চা নিয়ে অনেকে উঠছে। তো ভাবলাম আমরাও একবার উঠি, তো কেমন লাগে একটু আমরাও একটু আনন্দটা উপভোগ করি। ট্রেন যদিও ট্রেন বলিয়া কওয়া হয়েছে, কিন্তু টোটালি দেখতে মাছের মতো মাছই বানাইছে বলে আমরা ধরে নিচ্ছি যে এটা মাছ। তো এইদিকে দেখেন মাছ আবার রেডি। তো এইখানে অনেকখানি এরিয়া, 50 টাকাতে মানে আপনাদের অনেকখানি ঘুরাইবো যদি আপনারা উঠতে চান। ফাইনালি আমরাও টিকিট নিয়ে নিলাম। তো আমরা এখন উপরের দিকে যাবো। তো এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া লাগে। তো অনেক কয়টা ট্রেন লাগানো আছে, মানে স্টেশন, এক কথায় কভার পারি যে এটা ট্রেন স্টেশন আছে। এখানে দেখেন আপনারা 4-5টা হয়তো দেখতে পারবেন। যদি ভাবেন যে আমরা অনেক কয়জন আছি ফ্যামিলি মানুষ, কিন্তু চলতে পারবেন, কোনো প্রবলেম নাই। একটা করে ট্রেনে বা মাসে আপনারা 3 থেকে 4 জন বসতে পারেন। তারপরে আর একটা তো বসতে পারবেন, কিন্তু একটা আগা পাস করে তারাই ছাড়বো। এই দেখেন আমরা রেডি হয়ে গেলাম, আমরা এখন ট্রেন চালাচ্ছি, মানে আর কি এটা অ্যাকচুয়ালি তারাই হ্যান্ডেল করে সব কিছু, জাস্ট আপনি বসে থাকবেন। তো এইটা ট্রেন লাইন, আপনারা বাস্তবে যেরকম ট্রেন লাইন দেখেন সেমই ওইভাবেই বানানো আছে ট্রেন লাইন। ফাইনালি আমরা টাইম ওভার, মানে আমরা এখন গন্তব্যস্থানে এখন পায়ে গেছি, এখন আর যাইব না, কারণ আমরা গেটে পায়ে গেছি। তো ওই দিক থেকে কন্ট্রোল করতেছে তারা, মানে আমগো ট্রেন এখন স্লো করে দিছে, এখন মানে খারাইব। তো ফাইনালি এই যে খারাই গেল। তার আগে কিন্তু আর একটা ট্রেন আছে। তো এখন আমরা নাইমা গেলাম। নাইমাইয়া ভাবলাম আপনাদের এই যে আমি কইছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তো ফুল গাছগুলো আপনাদেরকে একবার দেখাই। অনেক সুন্দর, মানে সবারই ভালো লাগবে যদি আপনারা আসেন। তো পরিবেশটা খুবই ভালো। তো গেট পার হইলাম, এটা মানে মাঝখানে একটা গেট আছে, সেই গেটটা পার হইলাম। ফাইনাল গেটটা কিন্তু একটু দূরে। তো দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে, এগুলা দেখেন কি সুন্দর, অনেকই সুন্দর লাগছে ফুল গাছগুলা। তো তাই ভাবলাম আপনাদেরকে দেখা দেয়, এইটা গাছের দিকে ফুল লাগিয়ে আছে। তো এখানে আপনারা যদি ফটোশ্যুটের জন্য আসেন অনেক সুন্দর লাগবে। এইগুলা ফুল, সবগুলা ফুল গাছ লাগানো আছে, এগুলা সব সময় পরিষ্কার করা হয় বা পানি দেওয়া হয়। তো ভাবলাম ভিডিওটা আর বেশি বড় না করে আমরা এইখানে শেষ করি। তো আজকের মতো এইখানেই, পরবর্তী আবারও লগ পামু। তো বাই বাই।